আমরা যখন কোনো প্রজেক্ট হাতে পাই আমরা প্রথমেই আমাদের কাজ হয় প্রজেক্টের সারাউন্ডিংটাকে পুঙ্খানুপুঙ্খ অবলোকন করা এবং প্রজেক্টের ওরিয়েন্টেশনটাকে ঠিকমতো বোঝা। তো আমরা যেই জিনিসটা প্রথমেই লক্ষ্য করি, এখানে সাউথ সাইডে বিস্তর আপনার একটা প্রান্তর খোলামেলা বিশাল একটা মাঠ আছে। তো আমার ক্লায়েন্ট আমাকে গল্প করছিলেন, উনি বিছানা থেকে উঠে দেখতে চান যে সকালবেলা ছেলেপেলেরা মাঠে খেলাধুলা করছে। তো সেই চিন্তা মাথায় রেখে আমি আমার প্রজেক্টের সমস্ত বড় বড় উইন্ডোগুলা, আপনারা দেখবেন এখানে মিনিমাম 6টা থেকে 7টা, এক একটা উইন্ডোর হাইট প্রায় 8 ফিট বাই 8 ফিট এই সাইজের উইন্ডো আমি রেখেছি এবং এটার সাউথ দিক থেকে পর্যাপ্ত আলো বাতাস সব কিছু পর্যাপ্ত পরিমাণে এই ঘরের ভিতরে ক্রস ভেন্টিলেশন এবং আসা যাওয়া করে। এবং আমাদের আরেকটা জিনিস ছিল, এখানে প্রচুর গরম হয় যেহেতু এখানে এটা খোলা প্রান্তর। আমরা চেষ্টা করেছি ছাদ দিয়ে গরমটাকে কিছুটা হলেও কমানোর। তো আমরা ছাদের মধ্যে ব্যবহার করেছি মেটালের ফ্রেম দিয়ে রুফ সিরামিক টাইলস। তো এই রুফ সিরামিক টাইলস কিন্তু অনেকটাই তাপটাকে কমিয়ে আনে, এখানে থাকাটা অনেকটাই আরামদায়ক এবং সহনশীল করে তোলে। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলতে চাই, আপনারা যে ওয়াকওয়েটা দেখছেন এখানেও আমরা এমনভাবে ডিজাইন করেছি যেন এটা পুরোপুরি পাকা না হয়ে যায় এবং পুরোপুরি ঘাসও না থাকে, মাঝামাঝি একটা কোথাও ঘাস কোথাও পাকা এইভাবে। তো এখানেও একটা প্রকৃতির একটা ছোঁয়া আপনারা ওয়াকওয়েতে দেখতে পাচ্ছেন। অ্যাপার্টমেন্টটা যদিও অনেক ছোট, এটার আয়তন নিচের তলা 800 স্কোয়ার ফিট, উপরতলা 1200, টোটাল 2000 স্কোয়ার ফিট। এই ছোট জায়গাতেও আমরা চেষ্টা করেছি একটা ডাবল হাইট স্পেস রাখার। এই যে সিঁড়িটা উঠে গেছে মেটালের সিঁড়ি, সিঁড়িটা দিয়ে ডাবল হাইট স্পেসটা এই ঘরের বাফার জোন হিসেবে কাজ করে, যে কারণে এখানে এটা আলো বাতাসগুলা প্রচুর পরিমাণে সার্কুলেট হয় এবং ঠান্ডা থাকে বাসাটা বেসিক্যালি এই ডাবল হাইট স্পেসের কারণে, এবং একটা গ্র্যান্ড একটা ফিলিংস দেয়। আপনি যখন এখানে দাঁড়াবেন, একটা 20-22 এক সাইডে 24 ফিট হাইটের একটা ওয়াল আছে এবং এই ওয়ালটাকেও আমরা ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে এখানে বড় পেন্টিং দিয়ে এটাকে এই ওয়ালটা আমরা ব্যবহার করব। তো এই ছোট জায়গাতেও যে একটা ডাবল হাইট স্পেস দিয়ে একটা গ্র্যান্ড ফিলিং আনা যায় এবং ছোট বাসাকে অনেকটা বড় মনে হয়, কেউ আসলে এটা মনে হবে না এটা 2000 স্কোয়ার ফিটের বাড়ি, এটাকে মনে হবে আরও অনেক বড়, বিকজ এখানে অনেক বড় বড় উইন্ডো আছে এবং একটা ডাবল হাইট স্পেস এখানে আমরা ক্রিয়েট করেছি। আমরা এখানে একটা অনেক বড় একটা বারান্দা দিয়েছি। তো আমি একটা কবিতা, আমার তো খুব প্রিয় একটা কবিতা হলো যে বুদ্ধদেব বসুর চিল্কায় সকাল। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি, কি নির্মল নীলে আকাশ, কি অস্বচ্ছ সুন্দর। তো আমি চেয়েছি আমাদের প্রজেক্টটাতে আমার ক্লায়েন্ট প্রতিদিন সকালে উঠে যেন তার এই কবিতার মতোই একটা ফিলিংস হয়, কি নির্মল নীলে আকাশটা যেন সে প্রতিদিন দেখতে পায়। এই জন্য এত বড় একটা বারান্দা এবং এত বড় বড় জানালা প্রত্যেকটা বেডরুমে, সকালে উঠে উনি যেন এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারে এবং এই ধরনের একটা অনুভূতি হয় এই কবিতার মতোই। সেই চেষ্টাটাই ছিল আমাদের ডিজাইনের প্রতিটি পরতে পরতে, এবং আমরা চেষ্টা করেছি কবিতার মতোই প্রাকৃতিক একটা ইমেজ এই আমাদের প্রজেক্টে তুলে ধরতে। এজন্য বেশিরভাগ জায়গায় আপনারা খেয়াল করবেন এখানে কাঠের কোনো না কোনো টাচ আছে সব জায়গায়, এই রেলিং থেকে শুরু করে ওয়ালে, তারপর অ্যালুমিনিয়ামের যে ফ্রেম ওটাও উডেন কালার রেখেছি। এই সমস্ত কিছু করার অর্থ হচ্ছে গিয়ে এটার সাথে প্রকৃতির যাতে একটা মেলবন্ধন তৈরি হয় এবং একটা ন্যাচারাল লুক বা প্রাকৃতিক লুক এটাতে ফুটে ওঠে।